এখন ঠিক আছে? আচ্ছা, এখন কি দেখো তো আমাদের এখানে নেট প্রবলেম হচ্ছে, এখন কি তোমরা শুনতে পাচ্ছ? আসলে এখন কি তোমরা শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি। আচ্ছা, so ABC is a right angle triangle and this angle is 90 degree. তা আমরা তো জানি যে আমাদের যে অ্যাঙ্গেলটা হয় তার অপোজিট সাইডটা সেই সাইড হয়, এটাকে আমরা লিখতে পারি দিস ইজ সি, দিস অ্যাঙ্গেল বি, দ্যাটস ওয়াই দিস লাইন ইজ বি, and this angle is E, that's why this angle is C. এখন তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ তোমরা সবাই? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখো আমরা কি করলাম, আমরা এর উপরে আমরা একটা পারপেন্ডিকুলার আঁকলাম যার নাম দিলাম আমরা ডি নাম দিলাম। শুনতে পাচ্ছি কিনা আমি বুঝতে পারতেছি, শুনতে পাচ্ছি কিনা বুঝতে পারতেছি। আচ্ছা, এটার নাম আমরা দিলাম, আমি শুনতে পাচ্ছি কিনা আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা আব্বু, তোমরা একটু বলো তো তোমরা শুনতে পাচ্ছ কিনা, ওইটা দিয়ে দেখো তোমরা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, এখন এটার নাম আমরা দিলাম, এই এবি কে আমরা এটার নাম দিলাম আমরা ডি, এটার নাম দিলাম আমরা এই। এখন দেখো আমরা এই যে দুইটা ট্রায়াঙ্গেল, তোমরা যতক্ষণ না বুঝবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে, অথবা এটাকে আমরা ডি না দিয়ে আমরা এখানে এইচও দিতে পারতাম, আমরা বইয়ে যদি এইচ দিয়ে থাকে আমরা এইচ দিয়ে থাকি, এটাকে আমরা এইচ দিই, যেহেতু এটা কিন্তু পারপেন্ডিকুলার লাইন। আচ্ছা, এখন দেখো আমরা টোটাল এই ট্রায়াঙ্গেল এ বি সি, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এন্ড ট্রায়াঙ্গেল আমরা BCH এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল আছে কিনা আমরা আগে সেইটাকে দেখব। হ্যাঁ, আচ্ছা তোমরা সবাই বলো তো দেখি যে এই বড় ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা বলছিলাম যে অ্যাঙ্গেল ACB আমরা প্রথমেই তো বলেছিলাম যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এই ট্রায়াঙ্গেলটুকু আমি বাদ দিই, এই যে এই ট্রায়াঙ্গেল BCH, এই অ্যাঙ্গেলটা আমি তো পারপেন্ডিকুলার রাখছি, তার মানে কি এই অ্যাঙ্গেলটা কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে এই যে ACB ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যাঙ্গেল, আমরা CHB অথবা BHC আমরা যে কোনো ভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যে CHB। এই দুটো অ্যাঙ্গেল কেন ইকুয়াল টু, বিকজ এই অ্যাঙ্গেল গুলো রাইট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল গুলো কি, এই যে ACB ইজ ইকুয়াল টু CHB, এটা কেন ওয়ান রাইট অ্যাঙ্গেল আমরা আঁকছি, আমরা এটা ওয়ান রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, তোমরা কারণগুলো কিন্তু এইভাবে লিখে দিবা। এখন দেখো তো এই ACB এবং CHB বা BCH আমরা এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে
একটা অ্যাঙ্গেল আছে, দেখো তো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই কিন্তু এই অ্যাঙ্গেলটা আছে। দেখো তো দেখি যে অ্যাঙ্গেল ACB এর মধ্যেও আছে, আবার অ্যাঙ্গেল যে BCH এর মধ্যে কিন্তু এই অ্যাঙ্গেলটা একটা কমন অ্যাঙ্গেল। এটুক তোমরা কি খুব ভালো করে বুঝছো যে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যেই, এই ছোট ট্রায়াঙ্গেল এবং বড় ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যেই এই অ্যাঙ্গেল বি আছে। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা আমরা কি লিখতে পারি, বড় ট্রায়াঙ্গেলের মধ্যে লিখতে পারি আমরা ACB, ABC আমরা লিখতে পারি ABC ইজ ইকুয়াল টু, ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা লিখতে পারি CBH, CBH। এখন আমি যেটাকে 180, এখন যদি এই দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে দ্য রেস্ট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা মাস্ট হবে। আমি যে কারণে তোমাদের ছোট্ট আমি 100 টাকা দিয়ে বা 180 টাকা দিয়ে আমরা তিনটা গ্রুপ ওই যে করছি যে XYZ, আর এদিক দেখলাম PQR, কেন করছি এই কারণটার জন্য আমরা করেছি। এখন তোমরা এই পর্যন্ত তোমাদের সবাই ক্লিয়ার কিনা তোমরা একটু কমেন্ট বক্সে লিখে পাঠাও যে তোমাদের ক্লিয়ার এই পর্যন্ত। এই যে এই দুইটা ট্রায়াঙ্গেলের ছোট ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল ABC এবং ট্রায়াঙ্গেল যে আমি BCH এর মধ্যে এই যে তিনটা ট্রায়াঙ্গেল আমি দুইটা দেখালাম। আরেকটা অ্যাঙ্গেল যেটা আমি যদি দেখাই, আমি যদি লিখি বড় অ্যাঙ্গেলের মধ্যে যে অ্যাঙ্গেল CAB ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে দেখে দিতে পারি BCH। এখন দেখো এই যে এই ট্রায়াঙ্গেল ABC এর সাথে যে ট্রায়াঙ্গেল BCH, এই যে তিনটা অ্যাঙ্গেলের ইকুয়াল হোক, আমি যে দেখালাম এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা এটুকু আমাকে জানো। আমি দরকার এটা কিন্তু খুব আস্তে, মানে আমি অনেক সময় নিয়ে এটা পড়াবো। আমি চাচ্ছি যে এটা আমার পড়ানোর পরে তোমাদের আর বই যাতে না দেখতে হয়, যাতে এটা একেবারে তোমরা যাতে একেবারে মনের মধ্যে যাতে তোমাদের গেঁথে যায়, এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা। লাস্টে হলো যে এই ট্রায়াঙ্গেলের মধ্যে তো আমি তো দুটো ট্রায়াঙ্গেল আগেই দেখিয়ে ফেলছি। আমি দেখিয়েছি যে এই বড় অ্যাঙ্গেলটা এইটা পারফেক্ট 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা দুটোর মধ্যেই কমন। তাইলে এখানে লাস্ট আমাদের মানে রেস্ট অফ দ্য অ্যাঙ্গেল এইখানে থাকলে এইটা, আর এইখানে থাকলে এইটা, এটা তো সমান হতেই হবে। আমি যেমন তোমাদের 180 এটাকে আমরা ভাগ করে দিয়ে যেটা দেখালাম সেটা। এখন দেখো যে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, তোমরা দেখে আমাকে বলো। আর আমরা জানি যদি দুইটা ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে তাদের করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো রেশিও ইকুয়াল হবে। এই অনুসারে আমরা লিখতে পারি। এখন দেখো তো এইটা যদি হয় তাহলে আমরা বললাম দুইটা ট্রায়াঙ্গেল আমাদের সিমিলার হলো। তাহলে আমাদের দেখো তো এই যে ছোট ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউস কোনটা, তোমরা তো আমি ছোট অ্যাঙ্গেলটা যদি আমি আলাদা করে ট্রায়াঙ্গেলটা যদি আমি আলাদা করে আঁকি, তাহলে এই আমাদের ছোট ট্রায়াঙ্গেলটা ছিল, এইটা আমি দেখো আলাদা করে আঁকলাম। তাহলে এইটা আমাদের নাম ছিল এইচ, এইটার নাম ছিল বি, এইটার নাম ছিল। এইখানে এদের হাইপোটেনিউস কোনটা দেখো, এটা না, রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা হাইপোটেনিউস না। তাহলে এখানে আমরা কি লিখবো, বিসি। আর বড় ট্রায়াঙ্গেলটার আমাদের হাইপোটেনিউস কোনটা,
বড় ট্রায়াঙ্গেল, যেটা আমি যদি আবার যদি এটা যদি বড় করে যদি এখানে আঁকি, তাহলে দেখো এই যে বড় ট্রায়াঙ্গেলটা আমি আঁকলাম এখানে, এখানে আমাদের সি ছিল, হ্যাঁ এইখানে দেখো বড় ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু 90 ডিগ্রি। আমি যদি আমরা লিখছি কি এ বি সি বাই, তাইলে আমাদের রাইট অ্যাঙ্গেল কোনটা, এ বি ইজ ইকুয়াল টু, এ পর্যন্ত দেখো আমরা দুইটা, আমরা হাইপোটেনিউজ ছোট ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউজ বাই বড় ট্রায়াঙ্গেলটার আমরা হাইপোটেনিউজ নিয়েছি। হ্যাঁ, তাহলে এটা সমান কি হবে সেটা একটু দেখো। এখন দেখো এই ট্রায়াঙ্গেলটার আমরা তো ইজ ইকুয়াল টু, আমাদের দেখো এই লাইনটা বাদ দিলে এখানে আমাদের কি আছে, বিএইচ বাই আমাদের বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো তো আমাদের কোন লাইনটা হবে, এটা কি হবে আমাদের বাই আমাদের এইখানে কি হবে, বিসি। এখন আমরা দেখো তো আমরা এই বিসি কে আমরা কি লিখেছিলাম, আমরা বিসি কে লিখেছি, আমরা কি লিখেছি দেখো তো, তোমরা বলতে পারো কিনা বিসি কে আমরা কি লিখেছি, সরি এখানে ঠিক আছে বিসি, এটাতে কারণ এই দেখো এ অ্যাঙ্গেলের অপোজিটটা এ, সি অ্যাঙ্গেলের অপোজিটটা স্মল সি এবং বি অ্যাঙ্গেলের অপোজিটটা স্মল বি। তাহলে এখন তো দেখো তো আমাদের কি হলো, এ বাই এ বি মিন্স আমাদের সি ইজ ইকুয়াল টু বিএইচ, বিএইচটাকে আমরা কি লিখছি ই বাই আমাদের বিসির পরিবর্তে আমরা কি লিখছি বাই এ। যদি আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন করি আমাদের দেখো কি হবে, এ স্কয়ার ইজ ইকুয়াল টু, আমাদের কি আসলে এখানে একটু ভালো করে খেয়াল করবা, যেখানে আসলে আমাদের ই, এটা হলো আমাদের সি, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আমাদের কিন্তু অর্ধেক হয়ে গেছে। আমাদের ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটাই তো আমাদের বলছে পিথাগোরাস থিওরেমটা হলো যে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার এই যে হাইপোটেনিউজের যে স্কয়ারটা সেটা সাম অফ দা আদার টু সাইডস এর স্কয়ারের ইকুয়াল হতে হবে। অর্থাৎ আমাদের ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আর আমরা যদি এইভাবে বলি যে আমাদের সি স্কয়ার ইজ ইকুয়াল টু দেখাতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এই যে আমি লিখলাম এই পর্যন্ত তোমরা একেবারে খুব মানে ক্রিস্টাল ক্লিয়ার কিনা, নইলে আমি আবার বুঝাবো। আচ্ছা, তোমরা যেমন আমি বলছি, যেমন একজন নাসরিন আক্তার বলছো যে বুঝি নাই, তা আই এম সরি, ইটস নট ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তারপরে তিমা লেখছো যে ক্লিয়ার, তারপরে ইরশাদ জাহান রূপা লেখছো যে ইয়েস স্যার ক্লিয়ার, মীর আহনাফ লেখছো জি স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার, একে আহাদ হয়তো লিখছো ক্লিয়ার স্যার। আচ্ছা স্যার লাস্ট এটা বুঝি নাই, ঠিক আছে স্যার প্লিজ রিপিট। অফকোর্স আমি রিপিট করব, তোমরা বলছো আমি বুঝেছি, আমি বুঝতে পারি নাই। আচ্ছা তারপরে আচ্ছা ওকে, আমি আবার এই লাইনটা আমি আবার দেখাচ্ছি। আমাদের আমি একের প্রথম থেকে বলি যে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পিথাগোরাসের থিওরেমটা হলো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার হাইপোটেনিউসের উপর যে স্কয়ার, সেটা অপর যে আদার টু আমাদের যে সাইড আছে তাদের স্কয়ারের সমান হতে হবে। ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একেবারে আমি বইয়ে যেভাবে আসে সেইভাবে যদি আমি বলি, দেখো আমাদের বইয়ে কি বলছে, আমাদের বলছে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য স্কয়ার অফ দ্য হাইপোটেনিউজ ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কয়ার অন দ্য আদার টু সাইডস।
In a right angle triangle, the square of the hypotenuse is equal to the sum of the square of the other two sides. তো এখানে আমি বলছি ABC is a right angle triangle and এবং এখানে this angle ACB is equal to one right angle. এটা যেহেতু right angle, এই অ্যাঙ্গেলটা right angle বলে এটা আমাদের একটা right angle triangle. এইখানে আমাদের বলতেছে যে it is required to prove that আমাদের প্রমাণ করতে হবে যে AB square is equal to AC square plus BC square আমাদের প্রমাণ করতে হবে এটা, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে C square is equal to A square, আমি যদি এইভাবে লিখি AC লিখছি আমি B square plus C square বা এখানে B square plus C square বা square plus B square আমি এটা লিখতে পারি, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি এই BC স্কয়ারটা আমি আগে লিখতে পারি, আমরা যদি এটা যদি এইভাবে লিখি তাহলে আমরা লিখতে হবে যে আমাদের BC স্কয়ার প্লাস AC স্কয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে C স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস B স্কয়ার। আমি ঠিক আবার প্রথম থেকে আবার বলি, আমরা কি করছি যে আমরা বলছি যে ট্রায়াঙ্গেল ABC is a right angle triangle and angle ACB is equal to one right angle. It is required to prove that AB square is equal to BC square plus AC square. That is, এখন এই দেখো এটা C অ্যাঙ্গেল, তার অপোজিট সাইডটা হবে স্মল c। এটা আমরা একটা সাইড যখন লেখে তখন এইভাবে আমরা করি, এবং এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের অপোজিট কোনটা? এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হলো ঠিক এই যে এটা, আর এই যে বি অ্যাঙ্গেলের অপোজিটটা হলো বি। এই একটা সাইড দেখাইতে হলে আমরা এইভাবে লিখতে হয়। এখন আমাদের এটা প্রমাণ করতে, এখন আমরা শুধু কি করছি এখানে ড্রয়িং করছি যে আমরা এই এবি এর উপরে আমরা সিএইচ একটা পারপেন্ডিকুলার আমরা আঁকছি। পারপেন্ডিকুলার আঁকাতে কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আবার কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে। এখন আমরা দেখিয়েছি যে ট্রায়াঙ্গেল এ বি সি, এবং প্রথমে আমরা এই বিসিএইচ আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমরা কি বলেছি যে এখানে যেমন আমাদের এসিবি এই অ্যাঙ্গেলটা আমাদের প্রথমে দেওয়া আছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কেন হয়েছে আমরা ড্রয়িং করে নিয়েছি। আর এই যে বি অ্যাঙ্গেলটা দেখো, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এই বি অ্যাঙ্গেলটা আছে, কারণ এবিসির মধ্যেও বি অ্যাঙ্গেলটা আছে, আবার বিসিএইচ এর মধ্যেও বি অ্যাঙ্গেলটা আছে। এখন রেস্ট একটা ট্রায়াঙ্গেলের তো তিনটা অ্যাঙ্গেল থাকে, এখন এই যে বড় এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা আর এই যে ছোটটার মধ্যে এইটা, এখন এই যে তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল হলে পরে ট্রায়াঙ্গেলটা সিমিলার হয়, যেটা তোমরা ক্লাস 7-এ পড়েছো। আর ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল যদি সিমিলার হয় তাহলে তাদের যে অপোজিট যে সাইডগুলো তাদের রেশিওটাও ইকুয়াল হয়। এই কারণেই আমরা লিখলাম যে এই তিনটা তখন আমরা কি করলাম, এই যে ছোট ট্রায়াঙ্গেলের যে হাইপোটেনিউজ, এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউজ কি বিসি, আর বড় ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউজ কি এবি। এই জন্য আমি লিখছি বিসি বাই এবি ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে আমাদের এই ট্রায়াঙ্গেল এইটা তো আমরা একবার নিয়ে ফেলছি। দেখো তো এই পারপেন্ডিকুলার লাইন ছাড়া আমাদের আছে কোন লাইনটা? বিএইচ। এই বিএইচ আর এইখানে তো আমাদের দেখো তো আমাদের আছে, আমরা তো এই পাশের ট্রায়াঙ্গেল নিয়ে আমরা আলোচনা করছি, এই কারণে আমরা এই বিএইচ বাই আমরা বিসি লিখছি। এই বিএইচ বাই বিসি, এখন বিসি মিন্স এই সাইডটা হলো আমাদের, এই যে বিসি আমাদের কত, বিসি মানে এ, আর এবি মানে আমি তো লিখছি পুরাটা হলো এবি মানে আমাদের সি, এ বাই সি। আর এটাকে আমরা যেহেতু আমরা এর উপরে পারপেন্ডিকুলার রেখে নিয়েছি, এই টোটাল লাইনটার একটা পার্ট হয়ে গেছে এইচ আর একটা পার্ট হয়ে গেছে বিএইচ, অর্থাৎ এখানে এইচ প্লাস এইচ ডি ইজ ইকুয়াল টু টোটাল এবি। এই এইচ পার্টটাকে আমরা ডি ধরছি আর এই এইচ বি পার্টটাকে আমরা ই ধরেছি। তাহলে এখানে দেখা গেল যে এ বাই সি ইকুয়াল টু ই বাই এ। এখন আমার আসলো কি যে এ স্কয়ার ইকুয়াল টু ইসি। এখন বলো তো দেখি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, নইলে আমি ছবিটা আবার মুছে আবার প্রথম থেকে আমি নতুন ভাবে করাবো। তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও।
জানাচ্ছে না কেন? আর কি ক্লিয়ার করা? ক্লিয়ার করা? আর কি লিখতেছে? কি লিখতেছে? ক্লিয়ার? Not clear. Not clear. এটা আসছে না। অটো আসবে। অটো এটা আসছে না। এটা কোথায় চলে গেছে কে জানে। আচ্ছা আমি এখন দেখি যে তোমাদের কি অবস্থা। ক্লিয়ার ক্লিয়ার প্লিজ রিপিট দ্য লাস্ট পার্ট। আচ্ছা did not understand আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ইশরাত জাহান রূপা ক্লিয়ার, নাসরিন আক্তার ক্লিয়ার, মনির হোসেন ক্লিয়ার। আচ্ছা সৈয়দ আহমেদ লিখছো বুঝি না। আচ্ছা আমি এই ছবিটা আচ্ছা ক্লিয়ার লিখছো, নট ক্লিয়ার। আজ ওদের কি ক্লিয়ার? লাবণ্য তোমার কি ক্লিয়ার? বুঝছো তোমরা? সালমান আহমেদ ক্লিয়ার, নাজমুল হক নট ক্লিয়ার। আচ্ছা আমি ছবিটা আমি আবার আঁকি। এটা আমি তোমাদের আমি বলি যে তোমরা যতক্ষণ না বুঝবে আচ্ছা ক্লিয়ার, সালমান ক্লিয়ার, নাজমুল হক নট ক্লিয়ার। ওকে আচ্ছা আমি ছবিটা আচ্ছা যাদের ক্লিয়ার হয়েছে তারা আবার দেখো, আর যাদের ক্লিয়ার হয়নি তারা আবার দেখো। আমি চাচ্ছি যাদের ক্লিয়ার হয়েছে আমি চাচ্ছি যে এটা তোমরা এখান থেকে শিখে যাওয়ার পরে এই থিওরামটা যেন তোমাদের আর না পড়তে হয়। এরপরে এক্সট্রাগুলো খুবই সহজ, আমি প্রত্যেকটা এক্সট্রা আমি করিয়ে দেবো। আজকে যদি আমি একটু বেশি সময় নিই তোমরা আমাকে একটু সময় দিও। আমি চাচ্ছি যে এইটা এবং এর যে এক্সট্রাগুলো খুব সহজ। আমি এটা পুরাটা তোমাদের আমি করিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা আমি ছবিটা আঁকি। আমরা বলছি ABC is a right angle triangle, that's why this angle is equal to 90 degree. It is required to prove that আমাদের প্রুভ করতে হবে কি যে আমাদের প্রুভ করতে হবে যে AB square is equal to AC square plus BC square. তা আমরা জানি কি যে এই যে সিবর এর অপোজিট যেটা হবে সেইটা হবে আমাদের স্মল সি। এই যে এ এর অপোজিট যেটা সেটা হবে স্মল এ, আর এই যে অ্যাঙ্গেল বি এর অপোজিটটা হলো স্মল বি। ওকে আচ্ছা এখন আমরা শুধু একটা কি কাজ করেছি যে এর উপরে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন আঁকছি। পারপেন্ডিকুলার লাইনটা আমি অন্য কলম দিয়ে আঁকি। এর উপরে আমরা পারপেন্ডিকুলার আঁকছি যেটার আমরা নাম দিয়েছি আমরা এইচ। এখন দেখো এই এবিটা কিন্তু দুইটা পার্ট হয়ে গেল। এই এবির পরিবর্তে দেখো আমরা এবির পরিবর্তে কি লিখলাম, এবি ইকুয়াল টু আমার কত, আমরা ধরো 10 টাকা, তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ছোট 7 + 3 10 হতে পারে। বা এটাকে আমরা নাম দিয়েছিলাম, আমার আগের বার যেটা দিয়েছি আমি সেটাই দিই। এটাকে আমি নাম দিয়েছিলাম ডি, আর এটাকে আমি নাম দিয়েছিলাম ই। আচ্ছা আমাদের দেখো যে এখন এই যে এবি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইচ প্লাস বিএইচ বা এইচবি তোমরা যাই লেখো। তার মানে এবি ইজ ইকুয়াল টু ডি প্লাস ই। আচ্ছা এখন আমরা যেটা দেখাচ্ছি যে এইটা তোমরা খুব ভালো করে দেখবা
যে এইখানে দেখো যে এই ট্রায়াঙ্গেলে তোমরা সবাই বলো, যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা বলো তো দেখি, এই যে ট্রায়াঙ্গেল এ বি সি এর মধ্যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটি? এই দেখো এইটা, তার মানে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো এইটা। আর এই যে ছোট ট্রায়াঙ্গেলটা এর মধ্যে তো আমরা পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি এঁকে নিয়েছি, তাহলে এইখানে তোমাদের 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেলটা হলো এইটা। এই কারণে আমি লিখছি এখানে যে এ সি বি ইকুয়াল টু সি এইচ বি। এটা কি তোমাদের ক্লিয়ার এখন? আর এখন দেখো এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যেই অ্যাঙ্গেল বিটা কমন, কারণ এখানে তোমার এই যে বি সি এইচ এর মধ্যেও এই অ্যাঙ্গেলটা আছে, বি আছে অ্যাঙ্গেল বি, আবার এ বি সি ট্রায়াঙ্গেলের মধ্যেও অ্যাঙ্গেল বি আছে, তার মানে এটা কমন। এখন আমি যেটা আগে দেখিয়েছিলাম যে সেই 180 টাকার মধ্যে যে, আর এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে যেহেতু দুইটা অ্যাঙ্গেল অলরেডি আমাদের ইকুয়াল হয়ে গেছে, তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেল। এখন তোমরা ক্লাস 8-এ পড়ছো যে দুইটা ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে তাদের সাইডগুলো রেশিও তাদের কি হবে, সেটা ইকুয়াল হবে। আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলটা যে সিমিলার, এইটা তোমরা ভালো করে বুঝছো কিনা বলো? আর দুইটা ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে তাদের যে করসপন্ডিং যে রেশিও সেগুলো অফকোর্স ইকুয়াল হতে হবে, যেটা তোমরা ক্লাস 7-এ পড়েছো। এই কারণে আমি লিখলাম যে এই যে দেখো তোমরা এই যে ছোট ট্রায়াঙ্গেল যেটা এর হাইপোটেনিউজ কোনটা, এই ট্রায়াঙ্গেলটা যদি আবার আমি এভাবে যদি লিখি, এখানে তো আমরা পারপেন্ডিকুলার এঁকে নিয়েছিলাম, এইটা হলো হাইপোটেনিউজ। তা আমরা এটা হলো আমাদের রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল অপোজিটটা হয় হলো আমাদের হাইপোটেনিউজ। আমরা যদি এইভাবে নাম যেটা আছে আমরা সেটাই যদি দিই তাহলে বি, তাহলে দেখো এখানে আমাদের বিসি, এই কারণে আমি এখানে লিখছি বিসি। আর বড় ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউজ কোনটা, এই যে বড় ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউজ হলো এবি, এই জন্য আমি লিখলাম বিসি বাই এবি। এখন ইজ ইকুয়াল টু ছোট ট্রায়াঙ্গেলটার আরেকটা সাইড কি আমাদের করসপন্ডিং, এটা দেখো এই যে এইটুকু এই বিএইচ, আর এই বড় অ্যাঙ্গেলটার মানে যে বড় ট্রায়াঙ্গেল এবিসি এর মধ্যে এই সাইডটা কি বিসি, দ্যাটস ওয়াই আমরা লিখলাম যে বিএইচ বাই বিসি। এখন আমরা বিসি, এই দেখো বিসি সাইডটা মানে কি এ, আমি লিখছি এ, আর এই যে তোমাদের যে রাইট মানে হাইপোটেনিউজ বড় ট্রায়াঙ্গেলটা সেটা আমরা লিখছি কি সি, এ বাই সি। আর এই যে বিএইচ দেখো আমরা নতুন নাম দিছি, একটা মানে অ্যাকর্ডিং টু ইওর চয়েস তোমার অনুসারে নাম দিতে পারো, আমি যেহেতু বইয়ে যেটা আছে আমি সেটি হয়তো দিয়েছি, এখানে ডি এখানে ই, আমরা অন্য নামও দিতে পারি, কিন্তু অন্য নাম দিলেও কিন্তু কোনো অসুবিধা নাই। এখানে আমরা লিখলাম যে ই বাই এ। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, এখন আমার কি হলো এ ইন্টু এ মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এইটা আমার ইকুয়েশন নাম্বার 1, আমি এটা লিখে দিলাম। এখন তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, একজন লিখছে যে হাউ অ্যাঙ্গেল আজওয়াদ বিন মাসুদ, যে হাউ অ্যাঙ্গেল সিএবি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএস। আব্বু এটা যে আমি যে আগে যে তোমাদের যে 180 টাকা আমি ভাগ করে দিয়ে দেখিয়ে দিলাম, যে আমি বলছিলাম যে একটা এ গ্রুপ, তারপরে একটা বি গ্রুপ, এখানে আছে এক্স ওয়াই জেড, এইখানে আমি বলছিলাম যে পি কিউ আর আছে, একে আমি দিয়েছি 90 টাকা, একেও আমি 90 টাকা দিয়েছি, একে আমি ধরো 60 টাকা দিয়েছি, একেও 60 টাকা দিয়েছি। তাইলে এই যদি এখানে আমার টোটাল টাকা তো 180, আমি একে যদি আমি 30 টাকা দিই,
এ তো অফকোর্স 30 টাকাই পাবে, কারণ আমার তো 150 টাকা এখানে শেষ অলরেডি, অত এ যা পাবে এও তাই পাবে। তাহলে আমার সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দুজনের আমরা দিয়ে দিচ্ছি, তারপরে বাকি যেটা উভয় পাশে তো একই থাকবে। এখন কি ক্লিয়ার বাবা? এখন কি ক্লিয়ার? তোমাদের লিখে জানাও। আচ্ছা তোমরা এখন লেখছো যে স্যার আন্ডারস্ট্যান্ড খুব ভালো। আচ্ছা এখন দেখি তোমরা বলতে পারো কিনা। আমি এখন এই একটা ইকুয়েশন আমরা শুধু লিখে দিলাম। আমরা এখানে ইকুয়েশনে আমরা কি পেলাম যে a স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি ইসি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আমরা এটা লিখে দেব। এখন এটা আমরা মুছে ফেলি। এখন আমরা জাস্ট এই ট্রায়াঙ্গেল এবিসির সাথে আমরা এন্ড ট্রায়াঙ্গেল, এখন আমরা এই পার্টটা আমরা প্রমাণ করেছি, তো এখন আমরা এই পার্টটা দেখব। আমরা দেখব ট্রায়াঙ্গেল এ এইচ সি বা এসিএইচ লেখো, এ সি এইচ। এখন দেখো তো তোমরা বলতে পারো কিনা যে এখানে আমাদের যে এবিসি এর মধ্যে আমাদের অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু এখানে আমাদের আমরা তো এবার আমরা এই পার্টটা নিছি, তাইলে আমাদের এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি। তাইলে আমরা কি লিখব? অ্যাঙ্গেল এ এইচ সি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার বলো। আর এখানে দেখো তো এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল আছে। দেখো যে এইটা, এই অ্যাঙ্গেল এ, এটা কিন্তু কমন, এই অ্যাঙ্গেলটা দুদিকেই আছে। ক্লিয়ার কিনা? দেখো এই অ্যাঙ্গেলটা যদি কমন হয় তাহলে আর এইখানে আমাদের কি থাকলো? এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি এইভাবে লিখি, এই এসি এই অ্যাঙ্গেলটা হবে, এখন এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তার মানে এখানে কিন্তু আমাদের সিমিলার যদি হয় তাহলে আগের মতো আমরা লিখতে পারি এই ছোট ট্রায়াঙ্গেলটা। দেখো তো হাইপোটেনিউস কোনটা? হাইপোটেনিউস হলো এসি, আর বড় ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউস কত? আমাদের এবি ইজ ইকুয়াল টু এখানে দেখো তো এরপরটা আমি কি লিখবো? এখানে দেখো আমাদের এইচ লিখবো, বা এইচ বাই কি লিখবো বলো? এই জাস্ট এইদিকে তাকাইলেই তোমরা পারবে, এইদিকে তাকাইলেই পারবে। এইদিকে তো আমার এই বড় ট্রায়াঙ্গেলের যে সাইডটা আছে তার মানে এসি, আমরা লিখলাম এসি। তার মানে এসি বাই এবি ইজ ইকুয়াল টু এইচ বাই এসি। আর এখানে দেখো আমরা এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এসি ইজ ইকুয়াল টু বি, এসি মিন্স বি বাই এবি মিন্স সি is equal to H means D by AC means B. By cross multiplication আমরা কি পেলাম? B square is equal to CD. This is equation number 2. তোমাদের বইয়ে যেভাবে আছে এভাবে না লিখে আমি যেভাবে ভেঙে ভেঙে লিখছি তোমরা এইভাবে ভেঙে ভেঙে লিখবা, তাইলে দেখবা তোমাদের প্রুফ করতে সুবিধা হবে। তাইলে আমরা এখন দেখো আমাদের ইকুয়েশন 1 এ আছে কি স্কয়ার ইকুয়াল টু ইসি, আর আমরা ইকুয়েশন 2 তে পেলাম বি স্কয়ার ইকুয়াল টু সিডি। এখন আমরা অ্যাডিং ইকুয়েশন 1 এন্ড 2, আমরা এখন দুইটা ইকুয়েশন আমরা অ্যাড করব। দুইটা ইকুয়েশন যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের দেখো আমাদের কি হয়। আমরা দুইটা ইকুয়েশন আমরা লিখব কি যে নাও অ্যাডিং ইকুয়েশন 1 and 2, আমরা যদি অ্যাড করি তাহলে আমাদের কি হবে দেখো
আমরা এই পাশে হলো কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই পাশে আসবে আমাদের কি EC প্লাস CD। দেখো তো এখানে আমাদের কি হয়, এখন আমরা এখানে দেখো কি কমন আছে, আমাদের সিটা কমন আছে, সি কমন নিলে E প্লাস ডি। E প্লাস ডি মিন্স আমাদের কি এই E আর D টোটাল মিলে আমাদের কি সি, তার মানে সি ইন্টু সি, তার মানে আমাদের কি আসলো সি স্কয়ার। তার মানে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু আসলো কি আমাদের সি স্কয়ার। তার মানে আমাদের কি আসলো, দেখো যে আমাদের আসলো বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার মিন্স এ বি স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তার মানে দেখো যে আমাদের প্রমাণ অলরেডি আমাদের প্রমাণটা হয়ে গেল। এবার তোমরা সবাই খুব ভালো করে বোঝো যে তোমরা বলো যে তোমরা বুঝেছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, কেউ লিখছো ইজি স্যার, স্যার বুঝেছি, ইজি আছে, ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার স্যার, ভেরি ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ। তারপর একদম জি স্যার বুঝেছো। আচ্ছা আচ্ছা, এরপরে যদি কারো যদি বুঝতে, সবাই লিখছো ক্লিয়ার স্যার, যদি একটু অসুবিধা হয়ে থাকে ইয়েস স্যার ক্রিস্টাল ক্লিয়ার। দীপা ইব্রাহিম কাদেরি লিখছে ক্লিয়ার স্যার। সালমান আহমেদ আপনি অনেক ইজি করে দিছেন, বুঝেছি। তারপরে ইয়েস স্যার ক্লিয়ার লাইক ওয়াটার স্যার, মে আই ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা গিয়ে 1 মিনিটের জন্য কি আসে ক্লিয়ার, দেন রেইন ড্রপস। আচ্ছা স্যার এইবার ভালো করে বুঝেছি স্যার, ক্লিয়ার স্যার বুঝেছি। আচ্ছা তোমরা সবাই, এরপরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে ফোন দিও, তোমাদের বাবা মার হোয়াটসঅ্যাপ থেকে আমি আবার ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, এখন যে এর এক্সট্রাগুলো আমি তোমাদের 2-3 মিনিট একটু রেস্ট দিব, মানে 3 মিনিটের ব্রেক, আমি তারপরে এক্সট্রাগুলো, এখন যে আমি এক্সট্রাগুলো করাবো আমি শুধু একটু দেখি। এখন সকল এক্সট্রাগুলো আমি করাবো এই পিথাগোরাসের থিওরাম দিয়ে, পাইথাগোরাসের থিওরাম দিয়ে আমি প্রত্যেকটা এখন এক্সট্রা করাবো। যেমন আমি যদি লিখি যে একটা ট্রায়াঙ্গেল যদি আমি লিখি, সাপোজ এই একটা ট্রায়াঙ্গেল, এখানে সাপোজ আমি নাম দিলাম ABC, এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, তাহলে রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা কি হাইপোটেনিউস। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো যে AB স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো AC স্কয়ার প্লাস BC স্কয়ার। ওকে, এখানে যদি এইরকম নাম দিই, আমি যদি নাম ABC পরিবর্তে যদি আমি হয়তো নাম দিলাম PQR, তাহলে এখানে হবে PQ স্কয়ার, এখানে কি হবে PQ স্কয়ার ইজ ইকুয়াল টু আমি লিখবো আমি এটাও আগে লিখতে পারি, এটাও আগে লিখতে যে PR স্কয়ার প্লাস QR স্কয়ার। এটা হলো অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, যে হাইপোটেনিউসের উপর যে তোমার যে স্কয়ার সেটা এই যে সাম অফ দা টু সাইড আছে তাদের স্কয়ারের সমান হবে। আমি যদি অন্য নাম দিয়ে যদি লিখি, তোমাদের এর মধ্যে কিন্তু আমার অনেক নাম আসবে, সেই জন্য আমি আলাদাভাবে লিখতেছি। আমি যদি এরকম নাম দিয়ে যদি লিখি, এটাকে যদি X লিখি, এটাকে যদি Y লিখি, এটাকে যদি আমি Z দ্বারা লিখি, তাহলে আমি লিখবো কি যে XY হোল স্কয়ার ইজ ইকুয়াল টু YZ স্কয়ার প্লাস ZX বাই XZ তোমরা যাই দেখো,
zx স্কয়ার। এটা এখন আমি যে এক্সট্রাগুলো তোমাদের বই আছে প্রত্যেকটা এক্সট্রা আমি এই পিথাগোরাস থিওরাম দিয়ে আমি করতে পারবো। তোমাদের 2 মিনিট ব্রেক, তারপর আমি এক্সট্রাতে যাব। আর এরপরেও তোমরা যদি সবাই লিখছো, যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ফোন করবে। ফোন করলে আমি তোমাদের বাবা মার নাম্বার দিয়ে ফোন করবে, অথবা বাবা মা ফোন করলে আমি তোমাদেরকে সুন্দর করে বলতে। কারণ আজকের এই থিওরামটা পারা মানেই এর যে আমি এক্সট্রাগুলো পারা, তার মানে তোমাদের একটা ক্রিয়েটিভ একটা সিকিউ প্রশ্ন তোমরা মানে এখান থেকে আজকে যা শেখাবো তা থেকে তোমরা 12 বা 13 মার্কসের অ্যান্সার পাবে তোমাদের জিএসসি পরীক্ষাতে। আচ্ছা, মেহেরুন্নেসা মুফতি মিস, আমার মনে হয় আপনি এরপরে আমাকে ফোন দিলে আমি ওকে আবার আলাদা করে বুঝি। আমি একজনই দেখছি যে যার একটু বুঝতে অসুবিধা, যদি কারোর অসুবিধা থাকে আবার আমাকে ফোন করে বললে আমি আবার আমাকে যেন হোয়াটসঅ্যাপে ফোন দেয়, ফোন দিলে পরে তখন আমি তাকে বুঝিয়ে দিব। আচ্ছা, আমি কি এক্সট্রা শুরু করব? তোমরা কমেন্ট বক্সে লেখো আমি কি এক্সট্রা শুরু করব না আর 1 মিনিট পরে করাবো। এক্সট্রাগুলো শুরু করব আমি। আচ্ছা দেখো এখানকার, তবে 1 নাম্বার তোমাদের এক্সারসাইজ 9 এর নাম্বার 1 এটাতেই ভুল আছে। এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, প্রুভ দ্যাট। এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না, এটা হবে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এটা বইয়ে ভুল আছে, হবে এবিসি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তোমাদের নাম্বার 1 একটু ভুল আছে, এইটা তোমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না, হবে এবিসি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, আমি এক্সট্রা শুরু করি। আচ্ছা দেখো, এগুলো এত সহজ, আমি একেবারে সবচেয়ে সহজ দিয়ে আমি শুরু করি। আচ্ছা ঠিক আছে, আমি দরকার হলে নাম্বার 10 তোমাদের আমি দেখি যে কোনগুলো সব মানে সবই তো সহজ, তার মধ্যে বেশি সহজ কোনগুলো সেটা দিয়ে আমি শুরু করি। সাপোজ নাম্বার 10, এটা দেখবে 1 লাইনের এক্সট্রা। তারপর আমি নাম্বার 10 কি বলছে, বলছে যে in the triangle ABC, AD is perpendicular to BC and AB is greater than
দেখো কি বললো, ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ, এখানে পারপেন্ডিকুলারটা কিন্তু তোমরা সুন্দর করে পারপেন্ডিকুলার কিন্তু এখানে কিন্তু আঁকতে হবে। হ্যাঁ, একেবারে সুন্দর করে পারপেন্ডিকুলার আঁকতে হবে। তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা জিওমেট্রি বক্স ব্যবহার করে তোমরা কিন্তু পারপেন্ডিকুলার আঁকবে। কি বললো, ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, আমরা এডি পারপেন্ডিকুলার নিলাম। বা আমি আরো সুন্দর করে লিখি। আচ্ছা, তারপরে একটা জিনিস বলছে যে এবি ইজ গ্রেটার দেন এসি। আমরা দেখো এমন ভাবে ছবিটা আঁকতে হবে যাতে এবি সাইডটা যেন এসি থেকে বড় হয়। এখানে দেখো এবি ইজ গ্রেটার দেন এসি। আচ্ছা, প্রুভ দ্যাট এবি স্কয়ার মাইনাস এ। তোমরা সবসময় দেখবে যে প্রুভ করতে কি বলছে, তাহলে প্রুভ করতে তোমাকে এবি লাগবে, এসি লাগবে, এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। ওকে, আমরা দেখি। আচ্ছা, এখানে দেখো তো দেখি, তোমরা বলো তো দেখি যে এইটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা যদি দেখি ইন দ্য ট্রায়াঙ্গেল এ বি ডি, আমরা এখানে কি লিখতে পারি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে তার অপোজিট সাইডটা আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু, কি লিখবো আমরা? এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটা না, এটা তোমরা এই লাইনটা তোমরা প্রত্যেকে খুব ভালো করে বুঝছো কিনা আমি অ্যাকর্ডিং টু পিথাগোরাস, কারণ এই যে ট্রায়াঙ্গেল এ বি ডি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু দিস লাইন ইজ hypotenuse, that's why AB square is equal to AD square plus BD square. তোমরা এই লাইনটা সবাই খুব সুন্দর করে বুঝছো কিনা বলো? আচ্ছা আচ্ছা, তোমরা নিজেরাই বলো তো এই ট্রায়াঙ্গেল, এখন ইন দা ট্রায়াঙ্গেল এ ডি ডি সি, ইন দা ট্রায়াঙ্গেল এ ডি সি দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তাহলে আমরা ইন দা ট্রায়াঙ্গেল এ সি ডি this is hypotenuse, that's why we can write here AC square is equal to AD square plus CD square. This is equation number 2. এখন দেখো তো আমাদের কি করতে বলছে, AB square minus AC square। এখানে AB square minus AC square কিভাবে হয়? যদি আমরা ইকুয়েশন 1 থেকে আমরা ইকুয়েশন 2 যদি আমরা সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট করলে কি হবে? সাবট্রাক্ট করলে দেখো কি হবে, তাহলে আমাদের আসবে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, আর এখানে সাবট্রাক্ট করলে কি হবে? এই এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। সাবট্রাক্ট করলে এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে? এখানে মাইনাস এডি স্কয়ার মাইনাস CD square, this AD square cancel, থাকলো আমাদের কি BD square minus CD square। দেখো আমাদের এটা কি প্রমাণ করতে বলছে? BD square minus CD square। দেখো এর থেকে সহজ কোনো এক্সট্রা হতে পারে? তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও।
আচ্ছা বুঝেছো? আজকে আমি তোমাদের যেগুলো সবচেয়ে সহজ সেই সহজগুলো আগে দেখাবো, তারপরে বাকিগুলো। তোমাদের পরীক্ষার জন্য এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 1 2 3 4 এবং শেষের দিকটা তোমাদের এই যে 8 9 10 11, এই যদিও তোমরা সবগুলো যারা ভালো তারা সবগুলো করবে, তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এখান থেকে 2 3 4 আর এদিক থেকে 8 থেকে লাস্ট 8 9, বিশেষ করে তোমাদের এই 8 9 10 11 এই চারটা সবচেয়ে বেশি আছে। আচ্ছা আমি একেবারে শেষেরটা বুঝাই। আচ্ছা তোমাদের একেবারে আচ্ছা আমি শেষের দিকে যাই যে রাতে তোমরা রাতে বোঝো যে অন্যগুলো আরো সহজ। আচ্ছা নাম্বার আমি 11টা আমি আঁকি। In triangle ABC, AD is perpendicular to BC and in any point AD and AB is greater than AC. কি বললো? ইন ট্রায়াঙ্গেল এবিসি AD is perpendicular AD is perpendicular to BC and P is any point on AD. P টা আমরা এখানে নিই, এইটা P পয়েন্ট। আচ্ছা এটা থাকলে আমরা এখন এইগুলো আমরা জয়েন করব, এইটা আমরা জয়েন করলাম, এইটা আমরা জয়েন করলাম। ছবিটার ড্রয়িংটা আমি কিভাবে করলাম এটা তোমরা ভালো করে বুঝছো সবাই? একটু কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা আব্বু তোমরা নিজেরা নিজেরা ঝগড়া করছো কেন? তোমাদের তো এই জ্যামিতিটা এত ভালো একটা জিনিস দেখাচ্ছি, তোমাদের তো সবাইকে তো এটা দেখা উচিত। আব্বু তোমরা নিজেরা নিজেরা কথা বলছো কেন? তোমাদের প্রতিদিন বলি তোমরা নিজেরা কেন কথা বলছো বাবা প্লিজ। আচ্ছা তোমরা আগে দেখো তো এই ইন দ্য ট্রায়াঙ্গেল ABP আমরা ইন দ্য ট্রায়াঙ্গেল আমাদের দেখাতে হবে কি আমাদের PB স্কয়ার মাইনাস PC স্কয়ার। আচ্ছা দেখো তো ইন দ্য ট্রায়াঙ্গেল A আমরা ABP ইন দ্য ট্রায়াঙ্গেল এখানে আমরা কি লিখতে পারি? দেখো আমরা দেখো তো এইটা তো দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তাইলে আমাদের ইন দ্য ট্রায়াঙ্গেল এখানে আমরা কি লিখতে পারবো? AB স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? দেখো AB স্কয়ার কি হবে তোমরা বলো? AB স্কয়ার ইজ ইকুয়াল টু AP স্কয়ার প্লাস BP স্কয়ার। AP স্কয়ার প্লাস এই PB স্কয়ার বা PB স্কয়ার কিন্তু একই, আমি BP স্কয়ারও লিখতে পারি PB স্কয়ারও লিখতে পারি। ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আর ইন দ্য ট্রায়াঙ্গেল APC তে আমরা কি লিখতে পারি? ইন দ্য ট্রায়াঙ্গেল APC এখানে আমরা APB বা ABP আমরা কিন্তু APB লিখতে পারতাম। APC তে আমরা কি লিখতে পারি? দেখো এখানে লিখতে পারি, এখানে তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাইলে আমাদের কি হলো? AC স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে আমাদের
হবে আমাদের আসবে এপি স্কয়ার প্লাস পিসি স্কয়ার। এ পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝছো? দেখো বলো। আচ্ছা, ক্লিয়ার এ পর্যন্ত? আবার দেখো তো এই ট্রায়াঙ্গেল গুলোতে কি হয়। এখন আমরা এই ট্রায়াঙ্গেল গুলো দেখব। এইটাতে আমরা দেখব, এইটাতে দেখব, আর আমরা এটাতে আর দেখব, এটাতে আমরা দেখব। আমরা দেখো তো ইন দ্য ট্রায়াঙ্গেল আমরা যদি দেখি পি পি বি ডি, ইন দ্য ট্রায়াঙ্গেল পি বি ডি, এটা তো 90 ডিগ্রি, তাইলে আমার পি বি স্কয়ার ইকুয়াল কি থাকবে দেখো তো, কি আসবে? বিডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। এটাকে আমি এটা ইকুয়েশন লিখলাম। আর আমরা এখানে ইন দ্য ট্রায়াঙ্গেল আমরা সিপিডি তে আমরা বা পিডিসি তে আমরা কি লিখতে, পিসিডি আমরা কি লিখব? পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কয়ার। আমরা কি লিখব? পিডি স্কয়ার পিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। দেখো এই যে চারটি ইকুয়েশন লিখলাম, জাস্ট আমি শুধু রাইট অ্যাঙ্গেল ব্যবহার করে, রাইট অ্যাঙ্গেল আমরা পাইথাগোরাস থিওরামটা আমরা ব্যবহার করছি। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? এখন আমি সাবট্রাক্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, এ পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার তো? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা তোমরা কমেন্ট বক্সে লিখে দেখো, আমি তোমাদের কমেন্ট বক্সটা দেখি। এটা নাম্বার 11, দিস ইজ নাম্বার 11। এখন আমরা এই ইকুয়েশন থেকে নাম্বার 1 থেকে আমরা 2 বা আমরা সাবট্রাক্ট করব, আর আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিব, বসিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি করে ফেলি তাইলে। দেখো আমরা এই চারটি ইকুয়েশন থেকে আমরা এখান থেকে আমরা এখন আমরা ইকুয়েশন 1 থেকে 2 আমরা বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার লিখব। দেখো আমরা সাবট্রাক্ট করলে কি হবে। আচ্ছা, এ পর্যন্ত তোমরা সবাই বুঝছো ভালো করে? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, একদম হচ্ছে ইন হুইচ মেথড আর ইউ, জাস্ট আমি পিথাগোরাস থিওরামটা ব্যবহার করছি, আর যেখানে সাবট্রাক্ট দরকার সেখানে সাবট্রাক্ট করছি, যেখানে অ্যাড করা দরকার সেখানে আমি অ্যাড করছি। আচ্ছা দেখো আমরা সাবট্রাক্ট করলে কি হয়, এখানে হয় আমি যেটা লিখি, আমরা এই এপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার মাইনাস
সি স্কয়ার পিসি স্কয়ার। দেখো আমাদের এপি স্কয়ার চলে গেল, আমাদের থাকলো কি বিপি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এখন তোমাদের কি ক্লিয়ার, বুঝছো সবাই? তোমরা কি সবাই বুঝছো? কি বি স্কয়ার হবে বিপি দেখছেন না, পিবি পিবি আর বিপি একই কথা। এখন আমরা এইখান থেকে এই দুটো মান যদি আমরা বসিয়ে দিই, দেখো পিবি স্কয়ারের ভ্যালু কত, পিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এইখান থেকে দেখো আমাদের সিডি স্কয়ারের ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। আর পিবি স্কয়ার আর বিপি স্কয়ার আর বিপি স্কয়ার আমাদের, আর বিপি স্কয়ার আর পিবি স্কয়ার কিন্তু আমাদের সেম। আমরা এখন জাস্ট এই দুইটা ভ্যালুটা আমরা এখান থেকে এই যে দুটো ভ্যালু আমরা পেয়েছি, এই দুটো ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাইলে আমাদের ভ্যালুটা চলে আসবে। তার মানে কি এগুলো এর পরের গুলো তোমরা আরেকটু সময় দিলে আমি বাকিগুলো করিয়ে দিতাম। আজকে সময় দিবে না, একদিন তোমাদের ইন্ডাইজেশন হবে। কোনটা তোমরা বললে বাকিগুলো, এখন জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা দিয়ে অনেকেই লেখছো যে স্যার আজকে আর না। আচ্ছা ঠিক আছে, এই দুইটা লাইন আচ্ছা ওকে। এরপরে আমি দেখা নমোর স্যার, অনেকে লেখছো নমোর আজকে আর না, নমোর স্যার নমোর। ওকে বাবা, তবে এক্সট্রাগুলো দরকার হলে আমি আর আগে দিনে আরো সুন্দর করে আমি আবার বুঝিয়ে দিব। তোমরা বিশেষ করে অন্তত এখন এই যে এক্সট্রাগুলো কিভাবে হয়, শুধু আমরা পিথাগোরাস থিওরামটা আমরা ব্যবহার করি এবং সেইটা এখন যে পিথাগোরাস থিওরামটা আমি যেটা বোঝালাম, থিওরামটা তোমাদের একেবারে ক্লিয়ারলি বুঝছো কিনা আবার বলো। তোমাদের যে আমি প্রথম যে থিওরামটা পড়ালাম, এই থিওরামটা তোমরা খুব ভালো করে বুঝছো কিনা সেইটা প্লিজ বলো, একটু কমেন্ট বক্সে একটু লিখে জানাও যে তোমরা ভালো করে বুঝছো কিনা। আচ্ছা একজন লিখছো যে 7টায় আবার ক্লাসটায়, তোমাদের রোজার মধ্যে আমি সময়টা এমনভাবে দিব যে হয় 7টা থেকে 8টা, অথবা তোমাদের ক্লাস যদি আমি সকালে দিই, ধরো 11:30 থেকে 1টা
অথবা 3টা থেকে। তোমরা কোন সময়টা বেশি চাও বলো, যে আমি হয়তো তোমাদের সকালে দিতে পারি 11:30 থেকে ধরো 1টা পর্যন্ত, অথবা তোমাদের আমি 3টা থেকে 4:30 পর্যন্ত। তোমরা কোন টাইপটা তোমাদের জন্য ভালো হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, তোমরা যে সময়টা দিবে। এবং তোমরা যদি আমাকে আর 4 থেকে 5টা ক্লাস দাও তাহলে আমি তোমাদের টোটাল বইটা তোমাদের শেষ হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি একবারও বলিনি যে তোমরা এই যে মানে গরম পানি খাবে, ভিটামিন সি যাদের মধ্যে আছে, অরেঞ্জ, লেমন, সি বিট, মালটা প্রতিদিনই বলি। আর তোমরা বাসায় তোমরা তোমাদের বাবা মাকে হেল্প করে, বিশেষ করে মাকে হেল্প করবে তোমরা, হ্যাঁ, এবং নিজের কাজ নিজে করবে। কারণ এখন তো জানো যে হেল্পিং হ্যান্ড নেই, আমরা সবাই বাসাতে একা থাকি, মানে আমাদের নিজেদের ফ্যামিলি, বাইরে কেউ থাকে না। এই জন্য তোমাদের, এবং আমি অনেক মাই আমাকে ফোন করেছে, তারা বলছে যে আমাদের মেয়েরা বিশেষ করে খুব মাকে হেল্প করছে এবং ছেলেরাও করছে। তা আমি শুনে এত খুশি হয়েছি যে আমি তোমাদেরকে একটু অনুরোধ করেছি বলে তোমরা মায়ের কথা শুনছো বা তোমরা মাকে হেল্প করছো। আমি এটাও মনে করি যে আমার জন্য একটা বড় পাওয়া, যে আমার বাচ্চারা আমার কথা শোনে। তা তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য আমি দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। রোজার মধ্যে তোমরা টাইম যেটা আমার কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাও, যে তোমরা যে সময়টা, একটা সময় হতে পারে তোমাদের 3টা অপশন আমি দিতে চাই। একটা হতে পারে সকাল 11:30 বা থেকে হতে পারে, আর একটা সময় হতে পারে দুপুর 3টা থেকে, আর একটা হতে পারে তারাবির নামাজটা আমরা সাধারণত 8টা বা 8:30টায় পড়ি, আর একটা সময় হতে পারে 7টা থেকে। এটা তো আমার মনে হয় তোমরা যে সময়টা চাবে আমি সেটি আমি দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। যতদিন আমার অফিস বন্ধ আছে ততদিন তোমরা হয় 11:30 থেকে নিতে পারো, অথবা 3টা থেকে নিতে পারো, অথবা 7টা থেকে নিতে পারো। তোমরা যে সময়টা চাইবে আমি সেই, তবে আমার মনে হয় রোজার দিনে, আমারও তো এখন অনেক বয়স হয়ে গেছে, তোমরা যদি 11:30 অথবা 3টা, এই 2টা সময় যে কোনো একটা সময় তোমরা প্রেফার করতে পারো, সেই সময়টা যেটা নেবে সেটা প্লিজ আমার কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও। তোমরা যে সময়টা বেশি, মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে সময়টা চাইবে আমরা তোমাদেরকে সেই সময়টাই দিব। তো তোমাদের অনেক ধন্যবাদ, এবং আমার বিশ্বাস যে তোমরা এটা, যদি এখনও বলি, যদি এই পিথাগোরাস থিওরাম কারোর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে টেলিফোন করতে পারো। টেলিফোন করে পারলে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে কল দিও তোমাদের বাবা মার নাম্বার দিয়ে, আমি যে লাইনে বুঝবো না সেটা আবার সুন্দর করে বুঝিয়ে দিব। তোমাদের অনেক ধন্যবাদ, ভালো থাকো। তোমাদের জন্য আমার সারাক্ষণই তোমাদের জন্য আমার দোয়া থাকে, এবং তোমাদের নট অনলি তোমাদের বাবা মার জন্য আমাদের দোয়া থাকে, তোমাদের ফ্যামিলির জন্য তোমরা আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। আবারও বলছি যে তোমরা এই যে এতক্ষণ ক্লাস করলে, এখন গিয়ে তোমরা একটু গরম পানি খাবে এবং সুন্দর করে 20 সেকেন্ড সময় দিয়ে তোমরা হাত ধোবে। তো তোমাদের অনেক ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম। 11:30 থেকে চাই মর্নিং ক্লাস বেশিরভাগ। আচ্ছা, তোমরা সবাই যদি 11:30 চাও তাহলে আমি তোমাদেরকে 11:30 দিব, আমার কোনো আপত্তি নাই। তোমরা লিখে পাঠাও, কমেন্ট বক্সে লিখে পাঠাও তোমরা যে সময় চাইবে, আমি সেই সময়টাই তোমাদেরকে দিব। থ্যাংক ইউ, আল্লাহ তোমাদের ভালো রাখুক।